হ্যালো, হাউমাউ করে কান্না করতেছে যে তুমি আসো তাতে আমার বাঁচাও, আমার মারতেছে। ডিবি পরিচয়ে ফোন কল। টাকা হাতে দিতে পারবেন না, আমাদের সমস্যা আছে। প্রতারণা আদিম এক পেশা, যার ধরন বদলেছে যুগে যুগে। প্রেক্ষাপট পাল্টেছে, কিন্তু পাল্টায়নি মানুষের লোভ আর অসহায়ত্বের সুযোগ নেওয়ার নিষ্ঠুর মানসিকতা। বর্তমান সময়ের প্রতারণার নতুন সংস্করণ ডিবি পরিচয়ে ফোন কল। তারা কখনো ভয় দেখিয়ে, আবার কখনো সন্তান কিংবা স্বজনদের বিপদের মিথ্যা নাটক সাজিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। টিম আন্ডারকভারের এবারের অনুসন্ধান এই অন্ধকার জগতের রহস্য উন্মোচনে। অন্ধকার জগতের এক সূত্রের সন্ধানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযোগ, গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা এক কয়েদির স্বজনের মুঠোফোনে কারা কর্মকর্তার পরিচয় দিয়ে মুক্তির আশ্বাস দেওয়া হয়েছে বন্দীকে। বিনিময়ে চাওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। এই অভিযানের শেষ খবরও জানাবো, তবে এখন নয়। তার আগে স্বামীকে কারামুক্ত করার আশায় প্রতারকদের হাতে শেষ সম্বল তুলে দেওয়ার রোমহর্ষক ঘটনার কথা জেনে আসি। ওয়ালাইকুম আসসালাম। আসামি কি হয় আপনার? আমার হাজবেন্ড। কালকে তার আমরা জিজ্ঞাসাবাদ জন্য ডিবি অফিসে নিয়ে আসছিলাম, তো একটু কথা বলেন। আচ্ছা দেন। হ্যালো, ডিবি অফিসে নিয়ে এসেছি। কে আবার ডিবি অফিস নিছে কে তোমারে? প্রায় 4 মাস ধরে কারাগারে থাকা স্বামীর দুশ্চিন্তায় হাবুডুবু খাচ্ছিলেন ঢাকার অদূরে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকার বাসিন্দা গৃহবধূ রোকেয়া বেগম। জীবনযুদ্ধের কঠিন এক সময়ে আসে ডিবি পুলিশ পরিচয়ে এক রহস্যময় ফোন কল। ভাবেননি এই ফোন কল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে। তা আমি বলি, ডিবি অফিসে কিসের জন্য নিয়ে আসছেন? উনি তো জেলখানায়, উনি তো বাহিরে না। তখন আমাকে বলে যে ডিবি অফিসে ওনার একটা ঝামেলা হয়েছে, এর জন্য ডিবি অফিসে নিয়ে আসছে, ওনার জিজ্ঞাসাবাদের জন্য, জিজ্ঞাসা করার জন্য নিয়ে আসছে ডিবিতে। তখন বলে যে নেন, আপনি হাজবেন্ডের সাথে কথা বলেন। হাউমাউ করে কান্না করতেছে যে তুমি আসো তাতে আমার বাঁচাও, আমার মারতেছে, এখান দিয়ে আমার করতেছে, আমার টর্চারিং করতেছে, তুমি তাড়াতাড়ি আসো। স্বামীর এমন আর্তনাদ সহ্য করতে পারেননি রোকেয়া বেগম। তাকে ছাড়াতে আকুল হয়ে ওঠেন, তবে ভয়ঙ্কর শর্তের জালে পড়তে হয় তাকে। আপনি হাজবেন্ডকে বাঁচাইতে চান, তাহলে টাকা নিয়ে আসেন। তো আমার হাজবেন্ড সেই যে কথা বলতেছে, সেও বলতেছে তুমি যেমনি পারো টাকা বাউ করে নিয়ে এসো, আর কেউ বলতে পারবা না, একদম একা আসবা। এবার সত্যি সত্যি স্বামীকে মুক্ত করার আশায় 3 মেয়েকে সাথে নিয়ে বের হন রোকেয়া বেগম। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ধার দেনা করে মোট 3.5 লাখ টাকা জোগাড়ও করেন। এরপর পাঠিয়ে দেন 6টি ভিন্ন ভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে। টাকা হাতে দিতে পারবেন না, আমাদের সমস্যা আছে। এখানে সিসিটিভি ক্যামেরা আছে, এখানে দেখলে সমস্যা। আপনি টাকা বিকাশ করেই আপনি আসতে হইব, তখনই আপনি আপনার হাজবেন্ডে দেখতে পারবেন।